মহামান্য মহাসংঘ নায়ক ভ্রান্তের অগ্রগামী সৈনিক ছিলেন। আজকে যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ তথা কৃষ্টি প্রচার সংঘের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সমাজ সদ্ধর্মে অবদান রেখে চলেছে, তার নেপথ্যের যিনি অন্যতম কারিগর তিনি হচ্ছেন রুমি রঞ্জন বড়ুয়া। তারই হাত ধরে তার সন্তানেরা রঞ্জিত প্রসাদ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, ডক্টর প্রণব বরণ বড়ুয়া এবং 5 কন্যা সন্তান দিদিরা আছেন। তারা প্রত্যেকেই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দেবপ্রিয় দ্বারা তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমান দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থাৎ পিতার পদাঙ্ক অনুসরণ করে ধারাবাহিকভাবে তারা সমাজ সদ্ধর্ম নির্মাণে কাজ করে যাচ্ছেন, কাজ করে চলেছেন নিবিড়ভাবে। এটি আমাদের জন্য শিক্ষার বিষয়। তো যে কথাগুলো একটু আগে এখানে আলোচিত হয়েছে, বিশেষত এবারে জামাতা ইঞ্জিনিয়ার দাদা এবং প্রধান স্বতন্ত্র উপত্যকার মহোদয় কিছু কথা এখানে আলোচনা করেছেন। আমি তার ধারাবাহিকতায় কিছু কথা বলবো। এই যে আমরা সমাজ সদ্ধর্মের কথা বলছি, রুমি রঞ্জন বড়ুয়ার কথা বলছি, তার সমাজের জন্য করে গেছেন, দিয়ে গেছেন, আবার তাদের পরিবারকেও সুগঠিত করেছেন। এমন নয় যে রুমি রঞ্জন বড়ুয়া সমাজের কাজ করতে গিয়ে নিজের পরিবারকে উচ্ছন্নে দিয়েছেন, সেটা কিন্তু না। আপনারা বসুন, কথা না বলে বসে যান। অর্থাৎ রুমি রঞ্জন বড়ুয়া সমাজের কাজ যেমন করেছেন, আবার নিজের পরিবারকেও তেমনি করে সুগঠন করেছেন, সুন্দরভাবে গঠন করেছেন বলেই আজকে তাদের সন্তানরা সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত। এটা তাদের পিতা মাতার অবদান। অর্থাৎ রুমি বাবুরা যদি তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারতেন, তাহলে তাদের সন্তানরা আজকে সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত পারতেন না। আর তারা প্রতিষ্ঠিত হয়েছেন বলে আজকে তাদের সন্তানরাও সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ভাবে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সুন্দর বাড়ি নির্মাণ করেছেন, আজকে সমাজের আলোকিত সন্তান হিসেবে তারা পরিচিত। তো এখানে বুদ্ধ বলছেন যে ভিক্ষুদের যেমন বিনয় আছে, তেমনি গৃহীদেরও গৃহী বিনয় রয়েছে। আমরা গৃহী বিনয়গুলো সম্পর্কে অনেকে সচেতন নই। অনেকে মনে করেন বুদ্ধের ধর্মটা শুধু ভিক্ষু সঙ্গের জন্য, অনাগারিকদের জন্য। সেটা বাস্তবতা সত্যি নয়। বুদ্ধের ধর্মটা সার্বজনীন। তো বুদ্ধ গৃহীদের জন্য কি বলেছেন, গৃহী বিনয়ের কথা কি বলেছেন? যেমন কোন একটি পরিবারে যে পিতামাতা রয়েছেন, পিতামাতা হচ্ছে ব্রহ্মা সদৃশ। পিতামাতাকে উদাহরণ দিয়েছে ব্রহ্মা। তো ব্রহ্মাকে আমরা দুভাবে দেখি। হিন্দু ধর্ম দর্শনের মধ্যে ব্রহ্মা বলা হচ্ছে যিনি সৃষ্টিকর্তা, তাকে ব্রহ্মা বলা হয়। আর বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে বলা হচ্ছে যিনি চারি মহাব্রহ্ম বিহারে অবস্থান করেন তিনি ব্রহ্মা। চারি ব্রহ্ম বিহার কি? চারি ব্রহ্ম বিহার হচ্ছে মেত্তা, করুণা, মুক্ত, উপেক্ষা। এই 4টা গুণ যিনি অর্জন করেছেন তিনি ব্রহ্মা। তো এই 4টা গুণ যদি খুব সহজে বলা হয়, কিন্তু অর্জন করাটা কতই কঠিন। কিন্তু প্রতিটি পিতা মাতা সন্তানের জন্য ব্রহ্ম সদৃশ। অর্থাৎ আমার পিতা মাতা অন্যজনের কাছে খারাপ হতে পারেন, কিন্তু আমার কাছে তিনি ব্রহ্ম। কারণ আমার পিতা মাতা আমাকে অপত্য স্নেহে লালন পালন করেছে। একটা প্রবাদ আছে যে শিশুকালে আমাদেরকে আমার মাতা পিতা মাটিতে রাখতো না পিঁপড়ায় কামড় দেবে বলে, মাথায় রাখতো না উকুনে কামড় দেবে বলে। অর্থাৎ এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে পিতা মাতা তাদের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করেন। এই উদাহরণটা দিতে গিয়ে বুদ্ধ কি বলেছেন, মৈত্রী সূত্রের মতো বলেছেন, মাতা যথা নিয়াং পুত্রাং আয়ুষে পুত্রাং মনে রাখে এবং ভূতেষু মানসাং ভবাইয়া প্রেমানাং। কি বলেছেন এখানে? মাতা যেমন তার একমাত্র সন্তানকে নিজের আয়ু দিয়ে, জীবন দিয়ে রক্ষা করে, তেমনি করে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করবে। এখন বর্তমান সময়ের প্রেক্ষাপট আমরা দেখতে পাই, আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে সন্তানরা পিতামাতাকে যথাযথভাবে
শ্রদ্ধা সম্মান প্রদর্শন করছে না, অধিকন্তু মাতা পিতাকে বিভিন্ন ধরনের অগ্লান্তি তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন। সেরকম সন্তান আমরা সমাজের মধ্যে দেখতে পাই। মাতা পিতাকে কষ্ট দিচ্ছেন, অনেক টাকা পয়সা আছে, মাতা পিতাকে সেবা যত্ন করছেন। আমি অনেক পরিবার দেখেছি, বৌদ্ধ সমাজে একজন প্রথম সারির পরিবার দেখেছি, যে ব্যক্তি সারা জীবন সমাজের জন্য করে গেছেন, আজকে তিনি শেষ জীবনে এসে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছেন। এরকম দৃশ্য আমি আমাদের বড় সমাজের মধ্যে দেখেছি। তো অথচ তার সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমেরিকা, জাপান, কানাডায় প্রতিষ্ঠিত হয়েছেন। মা বাবাকে এখানে চট্টগ্রাম শহরের একটা বাসায় ফেলে রেখেছেন। মা বাবা দুজনেই অত্যন্ত বয়োবৃদ্ধতার ভারাক্রান্ত। তো ওই ধরনের সন্তান যিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে গেছেন, মাতা পিতাকে সেবা যত্ন করছেন না, মাতা পিতাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অবজ্ঞা করছেন, তিনি যতই বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হন না কেন, আমি বলবো তিনি এই সমাজের কুলঙ্গার। তাকে আমি অলঙ্কার বলতে পারি না। তিনি যত বড় ডাক্তার, ব্যারিস্টার হন না কেন, তিনি কুলঙ্গার সন্তান হিসেবে পরিচিত। আর যিনি মাতা পিতার সেবা যত্ন করেন, মাতা পিতাকে ভরণ পোষণ করেন, মাতা পিতার বিভিন্ন ধরনের এই যে মঙ্গলসূত্র বলছে মাতা পিতার উপর থানায়, মাতা পিতাকে উপস্থাপন করতে বলা হয়েছে। উপস্থাপনটা কি? মাতা পিতার উপস্থাপনটা কিন্তু অনেক ব্যাপক। আমরা সহজ বাংলা অনুবাদ করি কি, মাতা পিতার সেবা যত্ন ভরণ পোষণ করা, মাতা পিতার উপর থানা, এটা যথাযথ নয়। মাতা পিতাকে সেবা যত্ন ভরণ পোষণ অবশ্যই করবেন, পাশাপাশি মাতা পিতাকে উপস্থান করতে হবে। উপস্থান মানে কি? যেমন ধরুন সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র স্থবির যখন দেখতে পেলেন যে সম্রাট অশোক মৃত্যুর পরে নাগলোকে বা সর্প হয়ে জন্মগ্রহণ করেছেন, তিনি সেই পিতাকে সেখান থেকে উদ্ধার করেছেন। যেমন করে বুদ্ধ ভগবান মায়া দেবীকে তুষিত স্বর্গে গিয়ে স্বধর্ম দেশনা করেছেন, যেমন করে সারিপুত্র মহস্তবীর মাকে সারিপুত্র মহস্তবীর পরিবার যাওয়ার আগে সারি ব্রাহ্মণকে সদ্ধর্ম প্রতিষ্ঠিত করেছেন। এইভাবে মাতা পিতাকে উপস্থাপন করতে হয়, অর্থাৎ উপস্থাপন করতে হয়। তো এইভাবে যে সকল সন্তানেরা মাতা পিতাকে উপস্থাপন করেন তারা হচ্ছে আদর্শ সন্তান। তো এই যে একটু আগে এখানে জামাই বাবু কিছু কথা বলেছেন, উৎকটমে কিছু কথা বলেছেন, এগুলো আসলে আমাদের সমাজের বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় কথা। আমরা সমাজ ধর্মকে যদি ধরে রাখতে চাই, রক্ষা করতে চাই, আমাদেরকে কিন্তু একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার ছেলে পাখি বলছে এক ছেলে এক মেয়ে ভাঙতে, তো এক ছেলে এক মেয়ে দিয়ে আপনার পরিবার রক্ষা করবেন, আপনার সংসার রক্ষা করবেন, সমাজ রক্ষা করবেন, নাকি সদ্ধর্ম রক্ষা করবেন? যেহেতু আমাদের বৌদ্ধদের মধ্যে ভিক্ষু সংঘরা গৃহীত হয়েছে, সংসার জীবন যাপন করেন না, ভাঙতে কোনো সন্তান নেই। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হয়, পুজোর সন্তান পুজো হয়, ফাদার সন্তান ফাদার হবে, কিন্তু ভান্তের সন্তান ভাঙতে হয় না। আপনাদের গৃহীতের সন্তানরাই ভিক্ষু হয়ে আসবেন। দেখুন আপনাদের যদি সন্তান না থাকে ভিক্ষু করতেই পাবেন। এখন আপনারা কি করেন? মহাসভাতে গিয়ে একটু দরখাস্ত দেন যে আমাদেরকে ভালো ভাঙতে দেন। তো ভালো ভাঙতে বানানোর কোনো মেশিন আছে নাকি? মহাসভার কাছে কোনো মেশিন আছে ভালো ভাঙতে তৈরি করার? ভালো ভাঙতে আসবে করতে, ভালো ভাঙতে আসবে আপনাদের কাছ থেকে। এখন বুদ্ধের সময়কালে কি হয়েছিল? বুদ্ধের সময়কালে রাজা মহারাজা শ্রেষ্ঠীর সন্তানরা ভিক্ষু সংঘের মধ্যে এসেছিলেন। তারা এসেছিলেন বলে বুদ্ধের সদ্ধর্মটাকে খুব দ্রুত প্রচার প্রসার করেছেন, তাদের সমস্ত শক্তি নিয়োগ করেছেন। এখন আপনাদের সন্তানই নেই, তাহলে দিবেন কোত্থেকে? তাহলে সদ্ধর্ম রক্ষা হবে না, পরিবারও রক্ষা হবে না। যে কথাটা বলেছেন, যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোন একটা দুর্ঘটনা ঘটে, এই যে আজকে আমাদের গৌতম ত্রিদি বড়ুয়া গৌতম মারা গেছেন, সে মারা যাবে, কেউ ধারণা করবে সে একদম সুস্থ মানুষ, তার বয়স হয়নি, কেমন কোন জটিল রোগে আক্রান্ত হয়নি, হঠাৎ করে সে একটু পায়ের মাংস পেশিতে টান পড়েছে, ওইটা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরবর্তীতে দেখা গেল তার এমন একটা ভাইরাস যেটা নিয়ে খুব রেয়ার, আমি নামটা ভুলে গেছি, সেটা এত রেয়ার, কোটি মানুষের মধ্যে একজনের কাছে নাকি পাওয়া যায় সেরকম ভাইরাস। নিপা ভাইরাস, এটা আপনি কিডসের জানেন, এবিসিডি টাইপের একটা ভাইরাস, একটা নাম বলেছে, আমি নামটা জানি না, খুব ডেঞ্জারাস ভাইরাস। ওইটা হলে খুব কম মানুষ সেখান থেকে রিকভার করতে পারে। 11 লক্ষ টাকা খরচ করে 8টা ইনজেকশন দিয়েছে, তারপরেও বাঁচাতে পারেনি। দেখেন আইসিইউতে প্রায় 10 জন আইসিইউতে ছিল, অনেক চেষ্টা করেছে, বাঁচাতে পারেনি। খুব ডেঞ্জারাস ভাইরাস তারা আক্রান্ত হয়েছিল। তো যে কারণে
এটা হতেই পারে, এটা আমাদের মধ্যে যে কারণে হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে, যে কারণে হতে পারে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য সমাজ সব ধর্ম রক্ষার্থে আমাদের এখনই সচেতন হতে হবে। আমাদের এই যে বলছে রোহিঙ্গা বাবু দনকে দন সম্পত্তি, এই সম্পত্তি গুলো কে খাবে, কে এগুলো দেখভাল করবে, এগুলো কে রক্ষা করবে? তো এগুলো যদি রক্ষা করার লোক না থাকে, এগুলো দেখাশোনা করার মানুষ না থাকে, তাহলে দেখা যাবে এখানে হয়তো খারাপ লোকজন এসে এগুলো দখল করবে, এগুলো দখল করবে। তো তখন আর রোহিঙ্গা বাবুর নাম কেউ বলবে না, কনক বাবুর নাম কেউ বলবে না, রঞ্জিতার কথা কেউ বলবে না। তাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এখন থেকে আমাদেরকে সুচিন্তিত ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে চিন্তা করার সময় এসেছে। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। সব ধরনের দেশ আমরা প্রত্যেক সমাজে করি, আজকে একটু সমাজ নিয়ে কথা বললাম, কারণ আমাদের জামাই এটা উদ্বোধন করেছেন। জামাই যেহেতু উদ্বোধন করে দিয়েছে, সমাজের কথা বলে সামনে এটা একটা ওভারব্রিজ হয়ে যাবে আশা করছি। ওভারব্রিজ না হলে একটা রাস্তা হয়ে যাবে আশা করছি, কারণ পাঁচটা জামাই পাঁচটা রোহিঙ্গা করবে, কিন্তু বিশাল পরিবার, পাঁচ কন্যার এই জামাইরা আছে, আমি জানি সব জামাই আছে কিনা, নাতি নাতনিরা আছে, যে পুত্ররা আছে তাদের নাতি নাতনিরা আছে, বিশাল পরিবার। কিন্তু রোহিঙ্গা বাবুর পরিবার বিশাল পরিবার, সবাই যদি দাঁড়ায়, এটা সরকার লাগবে, তারা নিজেরা একটা সরকার, সুতরাং ওই সরকারি সহযোগিতা এগুলো দরকার আছে বলে আমার মনে হয় না। তারা সমাজের মধ্যে খুব সুপ্রতিষ্ঠিত, তাদের অবস্থান খুব সুদৃঢ়, তাদের এটা কোনো বিষয় না। মাটি ভরাট করে ইটের রাস্তা, আমরা একবার পিচ করা ঢালাই রাস্তা যাচ্ছি না, ইটের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে আগামীতে একদম খুব সহজে চলে আসতে পারবো, সেরকম একটা রাস্তা আগামী অনুষ্ঠানের আগে হয়ে যাবে, সেটা আশাবাদ ব্যক্ত করছি। সকল জ্ঞাতিগণকে স্মরণ করছি, বৌদির প্রতি পুণ্যদান করছি। পরিবারস্থ যারা আছেন এবং যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন এসেছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণাশী দান করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জগতের সকল প্রাণী